আচ্ছা, গতকালকে কি প্রবলেম ছিল বলেন এখন। আমি এটাকে অফ করে রাখি না তো ডিলিট করে দিই। এখন দেখেন, আচ্ছা প্রথম আমাকে স্টেপ গুলো আপনারা বলেন তো, প্রথমে কি কি কাজ করছিলাম। আমি মাস্কিং এর কাজ ওটা বোঝানোর জন্য প্লাস আইকনে এটা ইউজ করছিলাম। আমি রেড টোনটাকে ওঠানোর কথা বলতেছি, মাস্কিংটা পরে আসি। হ্যাঁ, ওই রেড টোনটা প্রথমে কোন কাজটা করছিলাম ওঠানোর জন্য। হিউ অ্যান্ড স্যাচুরেশনের কাজ করছিলাম না। এই দাঁড়ান দাঁড়ান, ওটা ওটা হয়ে গেছে না। আমি এখন বলছি যে আপনারা মনে করেন যে আমি কাজটা করে ফেলছি। স্পট হিলিং ব্রাশ টুল, প্যাচ টুল বা হিলিং ব্রাশ টুল এগুলো দিয়ে সব কি আপনারা স্পটের কাজ করা শেষ। এখন এগুলো করার পর দেখলেন যে পেজের মধ্যে কি রেড টোন আছে। সবসময় যে থাকবে এমন না, তাই না? তো এই রেড টোনটা ওঠানোর জন্য কি কাজ করবে সেটা বলছিলাম না, গতকাল দেখাইছিলাম। এখানে কিছু কি কাজ করা যায় ভাই? হ্যাঁ, কোন টুলস? মাত্র বলছি আমি, ভুলে গেছেন? মানে মাত্র বলছি যে কোনটা দিয়ে রেড টোনটা উঠাবো। হিউ আর স্যাচুরেশন, তো হিউ আর স্যাচুরেশন নিব কোথায়? এখানে অ্যাডজাস্টমেন্ট থেকে, তাই না? তো এই হিউ অ্যান্ড স্যাচুরেশনের এইটা নিলাম। এখন কি করব? হ্যান্ড টুলে ক্লিক করব, তাই না? থ্যাংক ইউ মিম আপু। এখানে তারপর কোথায় ক্লিক করব? যে আমার যে রেড টোন আছে যেখানে বেশি আছে সেইখানে কি ক্লিক করব। এই যে এই অংশ একটু বেশি আছে এই ডটের উপর, এখানে ক্লিক করলাম। আমার রেড লেখাটা আসছে আর এখানে স্লাইডার আছে কিছু, তাই না? তো আমি একটু বড় করে নেই। প্রথম থেকে না, ঠিক আছে। তো আমি হিউ আর স্যাচুরেশন নেওয়ার জন্য অ্যাডজাস্টমেন্টে যাব, তাই না? এখান থেকে এই যে হিউ আর স্যাচুরেশন অপশন আছে, এখানে ক্লিক করব। এখন এখানে হ্যান্ড টুল আছে না, এই হ্যান্ড টুলে একটা ক্লিক করব। পয়েন্টারে এইখানে যে মানে রেড টোনটা যেখানে বেশি, দেখেন এই ডটটার মধ্যে একটু বেশি আছে না, আমি এইখানে একটা ক্লিক করলাম, মানে এখানে পিক্সেলটাকে সিলেক্ট করলাম। এখন রেড অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। তো আমি হিউটাকে বাড়িয়ে দেই, কালার সিলেকশনের জন্য একদম 100% করে দেব, স্যাচুরেশনটাকেও 100% করে দেব। এখন হচ্ছে আমি স্লাইডারটাকে ছোট করবো, কারণ আমার তো শুধুমাত্র চেঞ্জ করবো কোথায়? এই অংশে, তাই না? তো ওই কালারটা তো আমি পুরো ইমেজটার উপর এখন কালার সিলেকশনটা আছে, আমি কালার সিলেকশনটাকে ছোট করব। ছোট করার জন্য নিচের এই কালার স্লাইডারে তো ছোট করব। এখানে এই দুই সাইডে যে বাইরের যে দুইটা লেয়ার আছে, মানে এইখানে দেখেন আমি একটু ছোট করতেছি, আমার এই পাশে চলে আসছে না। এখন ভিতরের স্লাইডার হচ্ছে সিলেকশনটাকে স্মুথ করে, এই ভিতরের স্লাইডে এগুলো কি করবেন? এই বাইরের স্লাইডের কাছাকাছি আনবেন। ওকে, কমপ্লিট। কালার সিলেকশন হয়ে গেছে। এখন হচ্ছে আমি হিউতে ক্লিক করব। এখানে খেয়াল রাখবেন যে আপনার যেখানে আপনি কালারটাকে মানে কমাইতে চাইতেছেন সেইটুকু যেন সিলেকশন থাকে। আমার এখানে কি সিলেকশন আছে না, তো এটা বোঝার। এখন হচ্ছে আমি হিউটাকে 0 করব। তো হিউটাকে আমি কি একটু বাড়াবো,
স্যাচুরেশন হচ্ছে আমার কি কালার বাড়ায়, তো স্যাচুরেশনটাকে কি করব আমি কমাবো। স্যাচুরেশন বেশি কমানো যাবে না, তাহলে কালার একদমই গায়েব হয়ে যাবে। কিন্তু এখন লাইটনেসটা বাড়াবো, তার কারণ হচ্ছে কিছু কিছু জায়গায় কি লাইটনেস কম হয়ে গেছে, তাই না? এখানে লাইটনেসটাকেও বাড়াবেন, দেখবেন যেন বেশি ওয়াশ আউট না হয়। ভিউটাকে একটু কমিয়ে দেই আর একটু। এখন এই যে এটার আইটাকে অন অফ করে দেখতে পারেন যে চেঞ্জ হয়েছে কিনা। তো চেঞ্জটা দেখবেন যে ওনার ঠোঁট, তারপরে আরো মানে পিকচার আলাদা আলাদা জায়গায় কি চেঞ্জ হয়ে গেছে। কারণ আমি যখন রেড টোনটা সিলেক্ট করছিলাম, রেড টোনটা ইমেজের যেই অংশে অংশে ছিল সেগুলো কি সব সিলেক্ট হয়েছিল, তাই না? এখন আমি কি করব, এই যে মাস্কিংটা এইটাকে কন্ট্রোল আই দিয়ে ইনভার্ট করে দিব, তাই না? আমরা জানি যে মাস্কিং এ হোয়াইটটা হচ্ছে শো করে, তার মানে এইখানে হোয়াইটটা যেহেতু পুরোপুরি আছে, আমার ইফেক্টটা পুরো ইমেজের ভিতর আছে, তাই না? এখন আমি তো চাচ্ছি শুধুমাত্র কি আমার নির্দিষ্ট একটা এরিয়া থাকবে, এই জন্য হচ্ছে মাস্কিংটা করবো। বলেন কি বললেন? এখন আমার কন্ট্রোল আই দিইনি, কালার কি কালার ছিল? এটা রেড টোনটা? ও আচ্ছা, এইটা হচ্ছে আমি এই যে হিউ স্যাচুরেশন 0 করছি, তারপরে চলে গেছে। আমি ওটা হাই করছিলাম শুধুমাত্র কালার সিলেকশনটা দেখার জন্য। যখন আমি কালার সিলেকশনটা করে নিছি, তখন ওগুলোকে আবার 0 করে দিছি। পরে হচ্ছে একটু একটু করে বাড়াইছি কালারটাকে, মানে আমি রেড টোনটাকে রিমুভ করার জন্য বাড়াইছি কমাইছি এরকম। বুঝতে পারছেন? না বুঝতে পারে আমি ফিরে আবার যাই। রেকর্ড হচ্ছে। আরে আচ্ছা, হ্যান্ড টুলটা আমি আবার নিয়ে এখানে করি। এখন দেখেন এই যে যে কালার সিলেকশনের জন্য শুধুমাত্র কি আমি হিউটাকে আর স্যাচুরেশনটাকে 100% করে দিচ্ছি, কালার সিলেকশনটা হয়ে গেছে। তখন আমি এটাকে ক্লিক করে 0-তে নিয়ে আসছিলাম, তারপর হালকা কি আমি বাড়িয়ে দিচ্ছি। ঠিক আছে? এখানে বলছিলাম যে হিউটাকে বাড়াবো, স্যাচুরেশন কমাবো, আর লাইটনেসটাকে বাড়াবো। এখন সব ছবির ক্ষেত্রে কিন্তু একরকম হবে না, ওটা আপনাকে দেখে তারপর কাজটা করতে হবে। এখন এই মাস্কে সিলেক্ট করি, মাস্কে সিলেক্ট করার পর কন্ট্রোল আই দিয়ে ইনভার্ট করে দেব, মানে কালো করে দেব, ব্ল্যাক করে দেব, যেটা হচ্ছে মূলত আমি হাইড করতেছি। এখন ব্রাশ, আমরা জানি যে মাস্কিংটার কাজ হচ্ছে ব্রাশ টুলে, তাই না? ব্রাশ টুলে ক্লিক করব, হোয়াইট দিয়ে হচ্ছে কি আমাদের শো করাতে হবে। তো আমি শুধুমাত্র রেড অংশে যে অংশটা আমি চাবো সেই অংশে কি শো করাবো। এখানে ফ্লোটা কমানো আছে, ফ্লোটা 100% করে দিবেন, ফ্লো অপাসিটি। শুধুমাত্র রেড টোন যেখানে আছে সেইখানে কমাবেন বাড়াবেন। এখন যদি মনে হয় আপনার কাছে যে একটু বেশি হয়ে গেছে, সেই ক্ষেত্রে হচ্ছে আপনি এই ইউআর স্যাচুরেশনের যেমন ডাবল প্রেস করলে পরে আমরা কি আবার সেইখানে ফিরে যেতে পারি। এখন এই স্লাইডার গুলোকে বাড়িয়ে কমিয়ে কি আমরা কমাতে পারি, কিন্তু দেখেন যেগুলো 0 হয়ে আছে, তাই না? আমরা তো মাস্টারের কাজটা করছিলাম কি রেডে না, এইখানে মাস্টারে ক্লিক করে রেডে ক্লিক করবেন, দেখবেন যে আপনাদের এই ভ্যালুগুলো এখানে রয়ে গেছে। তো এগুলোকে কমাতে বাড়াতে পারেন। তাছাড়া এগুলো না কমিয়ে বাড়িয়ে আপনারা অকাসিটিও কি করতে পারেন, কমাতে পারেন। এখানে যে মাস্টার অকাসিটি মাস্টার ফিল আছে এই লেয়ারে, এই লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় আপনারা একটু অকাসিটি কমিয়ে দিলেন, কমিয়ে দিয়ে দেখবেন যে ওখানে কেমন লাগে। কিছুটা অকাসিটি কমালেন, কিছুটা কি ফিল কালারটা কমালেন।
একটু বাড়াইতে হবে। এখন ঠিক আছে, এই অংশটা এভাবে রেখে দিবেন।